সবল করুন, সবল করুন, সবল করুন। জিন্দাবাদ, জিন্দাবাদ। মার্চন, মার্চন, মার্চন। अधिकारों का संघर्ष होता है और मानव सभ्यता में जिनको लोगों को लूटना होता है, दबाना होता है, क्रश करना होता है, अधिकार नहीं देना होता है, उनका मेहनतामा नहीं देना होता है, उनकी अपनी एक पॉलिटिक्स होती है। एक पॉलिटिक्स, एक सोच, एक विचार के तहत वो समाज पे थोपते हैं और जो उस शोषण को बर्दाश्त नहीं करते हैं, संगठित होते हैं, लड़ते हैं, उस शोषण का विरोध करते हैं और वो शोषण किन्हीं नीतियों के तहत किया जा रहा होता है, उन नीतियों का विरोध करते हैं। वो भी राजनीति कर रहे होते हैं, जो लूट रहे हैं वो भी राजनीति कर रहे होते हैं। আমাদের সংগঠন কেন্দ্রীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি ব্যাংক কর্মচারীদের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বৃহৎ সংগঠন, তার ৩১তম সম্মেলন এখানে হচ্ছে। আমরা মূলত সরকারের পাবলিক সেক্টর ব্যাংকিং যে পলিসি, মানে মার্জার করা, প্রাইভেটাইজেশন করে দেওয়া, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সংগঠনে এই বিষয়টা প্রাধান্য পাবে। এরপরে বর্তমান সরকার তারা লেবার কোড এনে শ্রমিকের রাইটসগুলোকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে লড়াইয়ের স্ট্র্যাটেজি অলরেডি শুরু হয়েছে। আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি ধর্মঘট হয়েছে, শ্রমিক কর্মচারীরা ধর্মঘট করেছে। প্রায় 30 কোটি শ্রমিক ব্যাংক নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে। এই বিষয়গুলোই আমরা আলোচনা করছি, আমরা স্ট্র্যাটেজি নিচ্ছি, আমরা আন্দোলনে এই জন্য। আচ্ছা, এই সম্মেলনে তার সাথে সাথে অনেকগুলো রেজলিউশন দিচ্ছে, যার মধ্যে একটা মূল রেজলিউশন হচ্ছে যে ব্যাংকের যে কাস্টমার, তাদের ওপরে যে চার্জ বসানো হচ্ছে, পেনাল্টি লাগানো হচ্ছে, এটা বন্ধ করা। এটাই আমাদের বিষয়। বেসরকারীকরণের ব্যাপারে কী ভাবছেন? বেসরকারীকরণের আমরা আন্দোলন করছি, বিরোধিতা করছি। আমরা সমস্ত প্রাইভেট ব্যাংকে ন্যাশনালাইজ করার জন্য দাবি তুলেছি। বেসরকারীকরণের আন্দোলনটা 1991 সাল থেকে আমাদের চলছে আর এটা চলবে। কেন সরকারি ব্যাংক সাধারণ মানুষের কাজে লাগছে, মাস ব্যাংকিং দিচ্ছে। সরকারিকরণ হওয়ার পরে অনেক দেশের উন্নতি হচ্ছে, সাধারণ মানুষের যে টাকা তার সুরক্ষা প্রদান করে। সেই জন্যে আমরা সরকারিকরণের বিরুদ্ধে যে পলিসি, তার বিরোধিতা নেই। আমরা চাই সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাংক ন্যাশনালাইজ করে। শূন্য পদের জন্য সেটা কি সরকার কি মানবে? আমরা প্রায় 32 বছর আন্দোলন করছি। আমরা আমাদের কথা পাবলিককে বলেছি। মাঝে FRDI বিল মোদী সরকার নিয়ে এসেছে, তাকে আমাদের এই ক্যাম্পেইন আন্দোলনের ফলে তাকে ফেরত দিতে হয়েছে। ব্যাংকের টাকাগুলো অনেক নয়সয়, বড় বড় কর্পোরেটরা এটাকে নিতে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলনের একটা ফল হয়েছে। এখন NPA পার্সেন্টেজটা কমেছে, কিন্তু তার সাথে সাথে যেহেতু আমরা এই আওয়াজগুলো তুলছি, সেই জন্য সরকার যে কাজটা করছে, যেটা হচ্ছে ডিইউম্যানাইজেশন। রিক্রুটমেন্ট করছে না, রিক্রুটমেন্ট অনেকগুলো ব্রাঞ্চের লোক নেই, তার জন্য কাস্টমাররাও হ্যারাস হচ্ছে, আমরাও হ্যারাস হচ্ছি। এই লড়াইটা সেই জন্যই আমাদের চলছে। এই লড়াইটা একদিক থেকে ইউথের জন্য লড়াই, যাতে তারা চাকরি পেতে পারে। এই লড়াইটা হচ্ছে দেশের সাধারণ মানুষের জন্য লড়াই, যাতে তারা ব্যাংকের পরিষেবা পেতে পারে। এই লড়াইটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেভাবে টেম্পোরারি এমপ্লয়ি, ব্যাংক মিত্র, কন্ট্রাক্ট কর্মচারী
সেটা অল ইন্ডিয়া যে লড়াইটা আমাদের চলছে সেই লড়াইটাকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই সিদ্ধান্ত আমরা নেব। আজকে এখানে এই অনুষ্ঠানে বিশিষ্টজনেরা কারা কারা উপস্থিত আছে? এআইটিউসির জেনারেল সেক্রেটারি কমরেড অমরজিৎ কর আছে। নামরা কোনটা? এআইবি এর যে জেনারেল সেক্রেটারি কমরেড সিএস ভেঙ্কটাচরণ। এই আজকের এই সম্মেলনের পর আপনাদের কর্মসূচিটা একটা লাগাতার প্রসেস। এই সম্মেলন থেকে একটা কর্মসূচি, এই সম্মেলন থেকে আমরা যে কর্মসূচিটা নেব সেটা হচ্ছে টেম্পোরারি এমপ্লয়ি, কন্ট্রাক্ট এমপ্লয়ি, ব্যাংক মিত্র যারা আছে তাদের ব্যাংকে স্থায়ীকরণ করতে হবে।